أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون দরগায়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং হযরত শাহবারান রহমতুল্লাহ আলাইহির মাজারকে ঘিরে প্রশাসন যে ভূমিকা নিয়েছে বা নিচ্ছে, একজন মুসলমান হিসাবে এর প্রতি আমাদের আন্তরিক সমর্থন রয়েছে। এর বিপক্ষে অবস্থান নেয়া বা একে বিতর্কিত করার জন্য কোনো ধরনের প্রয়াস চালানো, এটা হবে দেশ, জাতি, ইসলাম, মুসলমান, আল্লাহর ওলিদের বিরুদ্ধে, আল্লাহর ওলিদের শানের বিরুদ্ধে এবং সরকারের আইনের বিরুদ্ধে, ইসলামী আইনের বিরুদ্ধে অবস্থান। এটাই আমাদের সাফ কথা। হযরত শাহজালাল মুজাদ্দেদে এমনি রহমতুল্লাহ আলাইহি এদেশে এসেছিলেন দ্বীনের দাওয়াত নিয়ে। কোনো যুদ্ধ ছাড়া, রক্তপাত ছাড়া আদর্শিকভাবে সিলেট বিজয় করেছিলেন। হযরত শাহজালাল মুজাদ্দেদে এমনি রহমতুল্লাহ আলাইহিকে যেখানে দফন করা হয়েছে সেটাকে বলা হয় মাজার। মাজার অর্থ হচ্ছে জিয়ারতগাহ, যেখানে জিয়ারত করা হয়। ওলিয়া উলিয়াদের গুরুস্থানকে, কবরস্থানকে, কবরকে মাজার বলা হয় সম্মানার্থে। হযরত শাহজালাল মুজাদ্দেদে এমনি রহমতুল্লাহ আলাইহি এবং হযরত শাহবারান রহমতুল্লাহ আলাইহি সহ এদেশের হাজার হাজার উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম বিভিন্ন স্থানে শায়িত আছেন। তাদের মাজার জিয়ারতে লক্ষ লক্ষ মানুষ যান। মাজারে মান্নত করা জায়েজ কি না আমি সে প্রসঙ্গে যাব না। আল্লাহর নাম ছাড়া যদি কোনো ওলিয়া উলিয়ার নামে বা আল্লাহর নামে, গয়রুল্লাহর নামে যদি কেউ মান্নত করে, সেটা শিরক হবে। আমি সেদিকে যাব না। আমরা জানি মুসলমান যারা একটা বাপ ভক্তি নিয়ে আউলিয়া কেরামের মাজার জিয়ারতে যান। মাজার জিয়ারতে যারা যান তারা কিছু নজর নিয়াজ আল্লাহর বাস্তে দান বাক্সে দিয়ে আসে। এটা কোনো ওলিয়া উলিয়ার নামে দেয়া হয় না, এটা আল্লাহর নামে দেয়া হয়। ওলিয়া উলিয়াদের রুহানি ফয়েজ বরকত পাওয়ার উদ্দেশ্যে মাজারে দেয়া হয়। মাজারে টাকা দাও, মুর্দেগানদের জন্য টাকা দেয়া কোনো প্রয়োজন নেই, কারণ তাদের টাকার প্রয়োজন নেই। টাকার প্রয়োজন জীবিত যারা তাদের। এখন কথা হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং শাহবারান রহমতুল্লাহ আলাইহি মাজারে বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে। একতরফা মানুষ ওখানে এসে মান্নতের টাকা দিচ্ছে, নজর ও নিয়াজ দিচ্ছে। এই টাকাগুলো যায় কোথায়? হ্যাঁ, কর্তৃপক্ষ আছে, মাজার কর্তৃপক্ষ আছে, তারা ওই টাকাগুলো নিয়ে কি করেন? এই টাকাগুলোর হিসাব কোথায়? এর হিসাব তো প্রয়োজন আছে। আমরা এই সিলেটের মানুষ, আমরা মিডিয়া জগতের মানুষ, এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহবারান রহমতুল্লাহ আলাইহির মাজারে কত হাজার কোটি টাকা, কত রাঘব বোয়ালদের পেটে যাচ্ছে এবং তারা এই টাকাগুলো দিয়ে কি করছেন? এই সিলেট শহরে তাদের কত মদের পাট্টা আছে, গাজার পাট্টা আছে। ইউরোপ আমেরিকাতে তাদের মদের ব্যবসা আছে। কতটি পরিবার এই কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, কোটি কোটি টাকা খাচ্ছে। এর হিসাবে দেশের মানুষের কাছে তনে মনে আছে, কিন্তু সঠিক হিসাব, আয় ব্যয়ের হিসাব চাওয়ার ক্ষমতা কারণে একজন লোক তো সেদিন বলে ফেলেছেন, আমরা হিসাব কাকে দেব? এটা আমাদের সম্পত্তি, রাষ্ট্রের সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি। একটা মাজার তাদের ব্যক্তিগত সম্পত্তি হয় কিভাবে? এর বিচার কবে হবে? সুতরাং আমাদের সুস্পষ্ট বক্তব্য, সিলেটবাসী তথা তাওহীদি জনতা, দিনদার মুসলমানদের দাবি হচ্ছে, এই মাজারের যে আয় হবে, এই মাজারে যে দান দক্ষিণার টাকা উঠবে, এটা প্রশাসনের তত্ত্বাবধানে হিসাব নিকাশ করে এই টাকা দিয়ে বিভিন্ন এতিমখানা চলবে, মাদ্রাসা চলবে, নিরীহ
লোকদের চিকিৎসা ব্যবস্থা চলবে, এটা সরকারের তত্ত্বাবধানে চাই। এটা নিয়ে কোনো বিভ্রান্তিকর তথ্য, বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর কোনো প্রয়াস নেই। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, বর্তমান জেলা প্রশাসক মহোদয় জনাব সরওয়ার আলম সাহেব এই শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি মাজার এবং শাহ পরান রহমতুল্লাহ আলাইহি মাজারের হাজার হাজার কোটি টাকা লুটে ফুটে খাওয়ার যে গ্রাহক বোয়াল যারা আছে তাদের কাছ থেকে হিসাব চেয়েছেন, দান বাক্সগুলো এবং ডেস্কিগুলোতে সিলগালা করেছেন। আমরা মনে করি এটা সঠিক কাজ করেছেন। সিলগালা করার অর্থ নতুন দান বাক্স স্থাপন করা, ডেস্কিগুলোতে তালাবদ্ধ করা, সিলগালা করে প্রশাসনের জিম্মায় রাখা, এটা কোনো বেআইনি নয়, এটা আইনি প্রক্রিয়ায় হয়েছে। আমরা জোর দাবি জানাবো প্রশাসনের কাছে প্রতি মাসে এর থেকে যে আয় হয় এর হিসাব সংরক্ষণ করা, বাৎসরিক আয়ের হিসাব সংরক্ষণ করা এবং এখানে দান দক্ষিণার যে টাকাগুলো আছে, নজর নিয়াজের যে টাকাগুলো আছে, এটা মাজার উন্নয়ন, মাজারের মসজিদ উন্নয়ন, মাজারে নামাজ পড়ার সুবিধা এখন পর্যন্ত নেই। বিশ্বের মধ্যে নাম করা কয়েক হাজার মানুষের নামাজ পড়ার মতো স্থান সংকুলান হয়ে এমন বিশাল মসজিদ এলাকা নির্মাণ করা, মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা, বিভিন্ন এতিমখানা এবং সমাজসেবা অধিদপ্তরে এই টাকাগুলো খরচ করা যেতে পারে। এই ধরনের সঠিক ব্যবস্থাপনা যাতে সরকার করতে পারেন, প্রশাসন করতে পারেন, এ ব্যাপারে আমাদের জন্য সকলের সহযোগিতা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক সত্য বোঝার এবং উপলব্ধি করার তৌফিক দান করুন। কোনো অলিয়া উলিয়ার মাজারকে ঘিরে সেখানে মদের আড্ডা, মদের আস্তানা, মদের পাড্ডা বসতে পারে না। কোনো অলিয়া উলিয়ার মাজারকে ঘিরে গান বাজনা চলতে পারে না, সেখানে বেলের লাপানা চলতে পারে না। এ ব্যাপারেও সরকারকে ব্যবস্থা নিতে হবে এবং বর্তমান প্রশাসন যেদিকে অগ্রসর হচ্ছেন আমাদের তার প্রতি, প্রশাসনের প্রতি সর্বাত্মক সমর্থন রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।